বড় মুয়াজ্জিন পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে হাসরের ময়দানে সব মুয়াজ্জিনরা হযরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো হলে কি হবে? তার অন্তরটা ছিল রাসূল প্রেমে উজালা। আযান দিতেন পাঁচ ওয়াক্ত আযানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সারা মদিনা মাতোয়ারা করে ফেলতেন। আযানের ফুয়ুজুত এত কঠিন ছিল, এতই চমৎকার ছিল, বলে দিয়ে যাচ্ছি আজও আযান হয়, বেলালেরও আযান। আজও সেই কুরআন আছে আগের মতোই, আজও সেই কুরআন আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই। মুসলিম আছে আগের মতোই, আজও সেই মুসলিম আছে আগের মতোই, আবু বকর ওমর উসমান নেই আজও সেই। আযানের রসম আছে আগের মতোই, আযানের রসম আছে আগের মতোই, বেলালের মতো রূহ নেই আজও সেই। পৃথিবীতে দুইজন আশিক, তার ভিতরে অন্যতম বেলাল। মদিনাতুল মুনাওয়ারাতে যখন আযান দিতেন, আযানের রসমে আযানের প্রয়োজনে সারা মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে ভিড় করত আমার রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য। এতই চমৎকার আযান ছিল, কলিজার ভিতর থেকে টেনে নিয়ে আসতো। বেলাল এত বড় মুয়াজ্জিন, পৃথিবী থেকে কিয়ামত পর্যন্ত যত মুয়াজ্জিন আসবে হাসরের ময়দানে সব মুয়াজ্জিনরা হযরত বেলালের পিছে পিছে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়ার যত ন্যায় বিচারক হযরত ওমরের পিছে দাঁড়াবে, দুনিয়ার যত দানশীল সবাই তারা হযরত উসমানের পিছে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর। শাহ সৈয়দ নাসির বিল্লাহ রাব্বানী সাহেবের আগমন, নারে তাকবীর। আমরা সকলে বলি না মারহাবা। রাত গভীর, হুজুর আসছেন, দোয়া করবেন। আমি শুধু মুক্তাসার বলে শেষ করে দিচ্ছি। কিয়ামতের ময়দানে সব মুয়াজ্জিনরা বেলালের পিছে দাঁড়াবে, সব নেই বিচারকরা ওমরের পিছে দাঁড়াবে, সব দানশীলরা উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়াবে, সব কারি যারা আছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়াবে, সব দুনিয়া বিরাগী জাহিদরা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়াবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর সমস্ত শহীদরা হযরতে রাসূল করিমের চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়াবে। সমস্ত বীর মুজাহিদরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়াবে। আর দুনিয়ার সমস্ত নামাজি বুজুর্গরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছে দাঁড়ায়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা যারা আজকে বসছি পরীক্ষায় পাস, পরীক্ষায় কি পাস, তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মত জৌফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল হয়, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়াটা কবুল হয়। খুব মনোযোগ দিয়ে হযরত মুসা নবীর উম্মত 200 বছর পরে মারা গেলেন। লোকেরা তার জানাজা পড়লো না, কাফন দিল না, কাঁধে করে নিয়ে গোসল না দেওয়া শহরের ময়লার মধ্যে রেখে চলে আসলো। শুনে যাবেন আজ আমাদের দেশে গরিব মিসকিন মারা গেলে জানাজায় লোক কম হয়। ঠিক আসতে কোনকে জোরে বলেন হবে।
গরিব মিসকিন ফকির অভাবী মানুষ যদি মারা যায় তার জানাজায় মানুষ কম হয়। হ্যাঁ, উচিত কথা কইেন না কিন্তু কিন্তু আপনাদেরকে বলি, জবাব দিবেন। কোটি কোটি মানুষ জানাজাতে আসলো কিন্তু সুদখোর। জোরে জোরে খান, জোরে খান, কোনো লাভ নাই। কোটি কোটি মানুষ জানা যায় কিন্তু সুদখোর ঘুষখোর, কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কিন্তু একজন মানুষ হালাল খাবার খেয়ে আমার মালিককে খুশি করে কবরে চলে গেল। জানা যায় 6 জন মানুষ। আমার রবের দরবারে সে মঞ্জুর, কবর তার উজালা, আখিরাতে সে সন্তুষ্ট, আমার মালিকের দরবারে সে সম্মানিত। আর দুনিয়াতে বহু মানুষ থাকবে সম্মানিত, হাসরের ময়দানে তারা হবে অপমানিত। ঠিক কি না? হাসরের মাঠে অপমানিত হবে, দুনিয়াতে সম্মানিত, হাসরে অপমানিত। দুনিয়াতে যারা অসম্মানিত থাকবে এদের ভিতরে হাসরে তারা কেউ সম্মানিত হয়ে যাবে। সেদিন ধনীরা আফসোস করে বলবে, হায় হায় সলিমুদ্দি কইলোটা কি, ওদি আসিম আল্লাহর নিচে বই রইছি। রাজা বাদশারা বলবে, হায় হায় করলাম কি, আমার প্রজা জানে আমি শাবক দিয়ে পিটিয়েছিলাম, আমার প্রজা আজকে খোদার আসিম আল্লাহর নিচে বসে আছে, আর আমি আল্লাহর শাস্তির আওতার মধ্যে আছি। সে আর সম্মানিত, আমি আজকে হয়ে গেলাম অপমানিত। হযরতে মুসা নবী আমার আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বলেন, মুসা রে আমার বান্দারে কেন ময়লার মধ্যে রাখছো? মুসা আমার বান্দারে ময়লা থেকে উঠায় নিয়ে আসো, গোসল করাও, জানাজা পড়াও, কাফন পড়াও। মুসা আলাইহিস সালাম ডাক দেখে, ইয়া রাব্বি 200 বছরে থেকে নামাজে রোজায় জিকির ফিকিরে দেখলাম না, আমার উম্মতরা তারা ময়লার মধ্যে রেখে আসছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে, মুসা আমি আমার বান্দা 200 বছরের গুনাহ মাফ করে দিছি। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। এই মুসল্লিরা লারা সারা দিস না। হ্যাঁ আব্বা জোরে কও তো, আল্লাহু আকবার। আপনারা কেন হেটা রাখো? হ্যাঁ বাবা তোরা একটু জোরে কও তো, আল্লাহু আকবার। হ্যাঁ আওয়াজ হচ্ছে না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুরগির মতো খালি শেষ নিয়ে জোরে কও, জোরে কও, আল্লাহু আকবার। হ্যাঁ তো ঠিক আছে, এটা সিরিয়ালে রাখতে, এটা বাইলি রাখতে, জ্বালাত আছে। মুরগির বাচ্চা দেখছেন আপনি? এটি দেখবেন 4-5টা দিন খালি সেও 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 করে, এটি হলো এরকম সেও 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 করে। আর বিডিটা হলো এরকম খালি কেউ 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 করতে থাকে। নাম দিছি আনলিমিটেড, আনলিমিটেড রেডিও, বিবিসি নিউজ ব্যাটারি ছাড়া। দুনিয়ার কিসে গাইতেছে বাপরে বাপ। এর ভিতরে সর্বনাশ দাবুর দিলে তুমি করতেছি, পর্দা আছে না, তুই এ কাম করছো। না বেডিরা আবার একদিক দিয়ে বালা না, মহিলারা একদিক দিয়ে বালা। কোনটা জানেননি? তারা মাহফিল আইলে চুপচাপ বয়ে থাকে, বিড়ি টানা চিনতে নেই। কি কথা কন না কেন? এটা চিন্তা করে যে একটু টান দিয়ে শরীরের হিট করে দিয়েছে। হেগারে এগুলো চিন্তা নেই, চুপচাপ হইয়া ফান দুটো কোষের ভিতরে করে নিয়ে এসে বসে ফান খাওয়ার বসে। হযরত মুসা নবী ডাক দেখে, রাব্বি 200 বছরের গুনাহ তুমি মাফ করছো। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে হ্যাঁ আমি আমার বান্দার 200 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি। আচ্ছা আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় আপনি খুশি না বেজার? খুশি। বাবাজি হাসরে ক্ষমা ছাড়া কোনো রাস্তা নাই। ক্ষমা ক্ষমা পাইতে হলে আমার রাসূলের কদম ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে,
উপায় নাই, দয়াল নবীর চরণ সারা উপায় নাই, দয়াল নবীর কদম সারা উপায় নাই। 200 বছরের জীবনে সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। মুসা রে, আমি আমার বান্দারে মাফ করছি। মুসা নবী ডাক দেন, আল্লাহ 200 বছরের গুনাহ তুমি কেন মাফ করছো? আল্লাহ ডাক দেখে, মুসা রে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতো আমার বান্দা তখন ঘুমাইতো না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিলেন, রে বান্দা, আমি হায়াতের মউত সৃষ্টি করলাম তোমাকে পরীক্ষা করার জন্য। কে কে তোমরা ভালো আমল করো আমি সেটা দেখব। আল্লাহ ডাক দিবে, বান্দা তাহলে এই মুহূর্তে আমি হুকুম দিলাম সবাই জাহান্নামে চলে যা, তোদেরকে জাহান্নাম দিলাম। একদল দৌড় দিবে জাহান্নামের দিকে, একদল দৌড় দিবে, আর একদল দাঁড়িয়ে থাকবে। যারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন দাঁড়াইছো? বলে, ইয়া রাব্বি, জাহান্নাম বড় বিভীষিকার জায়গা, ওর গর্জন শুনে তো কলিজা আমাদের শুকিয়ে গেছে। তুমি কেমনে আমাদেরকে জাহান্নাম দাও গো আল্লাহ? অথচ দুনিয়াতে আমরা কোনো অপরাধ করি নাই, আল্লাহ কেমনে জাহান্নাম দাও আল্লাহ? যে দল দৌড়ে জাহান্নামের দিকে যায় আল্লাহ তাদেরকে ডাক দিবে, দাঁড়াও, তোমরা কেন জাহান্নামে যাও? বলে, ইয়া রাব্বি, আপনি হুকুম দিবেন, এই জন্য মালিকের হুকুম পালনের জন্য জাহান্নামের দিকে যাইতেছি। জোরে 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 আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম, তুমি পূর্ব বরগাঁও, কি গ্রামের নাম? পূর্ব বর্দিয়ার মাহফিলে রাত 2:30টার সময় বসে কি করছো? সেই সময় আপনি বলবেন, ইয়া রব, এটা তাহাজ্জুদের সময়, আমি মাহফিলের মধ্যে বসে বসে জিকির করেছিলাম, ওয়াজ শুনেছিলাম। আল্লাহ বলবেন, কেন রে? বলবো, মালিক খুশি করার জন্য আপনাকে। আল্লাহ ডাক দিবে, যা যা, ক্ষমা করে দিলাম আজ আমি তোরে। দাঁড়া, কিসের জন্য তোমরা জাহান্নামে যাও? বলে, রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জাহান্নামের হুকুম দিছো, মালিকের হুকুম পালনের জন্য আমরা জাহান্নামের দিকে যাই। আল্লাহ ডাক দেয়া বলবো, ও বান্দারা, তোমাদের পরীক্ষা আমি হাসরের ময়দানে শেষ করলাম। তোমরা যারা জাহান্নামের দিকে রওনা করছো, তোমরা ফিরে এখন জান্নাতের দিকে চলে যাও, কারণ আমি পরীক্ষা করলাম আমার হুকুম এই হাসরের ময়দানে কে মানে। যারা আজকে আমার হুকুম মানিয়া জাহান্নামের দিকে রওনা করছো, তারা দুনিয়াতে নামাজের দিকে আসতা, জিকিরের দিকে আসতা, আমার রাসূলের প্রেমের দিকে তোমরা যাইতা। আজকে তোমরা যে তোমার হুকুম মানছো, অতএব দুনিয়াতেও তোমরা মানতা, আজকে তোমরা জান্নাতে চলে যাও। আর তোমরা যারা বসে আছো এখনো গেলা না, তারা দুনিয়াতেও মানতা না, অতএব তোমরা এই জাহান্নামে চলে যাও। দেখছেন আল্লাহ ওই দিন পাগল ছোট ছোট বাচ্চাদেরকে পরীক্ষা করে দেবে, দেখ তোরা মানতি। হাসরেই মানুষ আমার দেখে মানিস কে, আমার দেখার পরে তুমি মানো নাই, জাহান্নাম দেখার পরে মানো নাই, হাসরের মাঠে আমার হুকুম মানিস নেই, দুনিয়াতে কেমনে মানতি? হাইয়া আলাস সালাম বলার কেউ যদি মসজিদে ঢুকে যায়, বুঝবেন আল্লাহ মেনেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মেনেছে। মাহে রমজান আসার পরে কেউ যদি রোজা রাখে, আল্লাহ মেনেছে। বহু মানুষ মাহে রমজানে রোজা রাখে না। রোজা যদি রাখি তাহলে কাজ করতে পারবো না, কাজ যদি না করি মাইনে পাবো না, মাইনে যদি না পাই ছেলে সন্তানের সংসার কেমনে চালাবো?
সন্তানের দোহাই দিয়ে যারা রমজানের রোজা রাখে না, মূলত তারা আল্লাহর হুকুম মানে না। মনোযোগ দিবেন, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার সম্পদ, সন্তানের প্রেমে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না। আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হইও না। শুনে যান, আজকে আপনারা গভীর রাতে বসে আছেন, এখন আমাদের প্রেম হয় কার সাথে? জোরে বলে, আরো জোরে। এখানে কি আপনাদেরকে জোর করে বাঁধে রাখছি, ধরিয়ে রাখছি? না থাকলে মামলা হবে, কোনো কিছুই না। ইচ্ছা করলে চলে যেতে পারেন, কিন্তু বসে আছেন, এই বসাটাই হলো আল্লাহর সাথে প্রেম। এই প্রেমটা গাছের সাথে হয় নাই, মাছের সাথে হয় নাই, পাখির সাথে হয় নাই, ফেরেশতার সাথে হয় নাই, জিনদের সাথে হয় নাই। এই প্রেমটা আল্লাহ মানুষের সাথে করেছেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। জিনদের মধ্যে কি খাজা বাবা আজমিরি আছে? বুঝেন নাই মনে হয়? জিনদের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে? নাই। জিনদের ভিতরে কি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের বড় পীর আছে? নাই। তো মানুষের ভিতরে তো প্রেম তো আল্লাহর সাথে মানুষের সাথে হয়েছে। এই কথা কোন না কা? জিনদের ভিতরে তো আখিরি নবী নাই, জিনদের ভিতরে মুসা নাই, জিনদের ভিতরে ঈসা নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামিনী নাই, জিনদের ভিতরে ফাতিহ আলী রাসূলুল্লাহ নাই। জিনদের হায়াত কত হয় জানেন? 4000, 5000, 6000 বছর। আর আগে যে জিন ছিল, জিনের আদি পিতার নাম ছিল তারাবুস, হেতার হায়াত ছিল 60,000 বছর। কে সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করবেন কত হাজার বছর? 60,000 বছর। আল্লাহর নবী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনার পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে, এমন সময় গম্ভীর ভাষায় একটা সালাম আসছে, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গম্ভীর ভাষায় হযরত ওমরকে নবী বললেন, ওমর রে, এটা তো মানুষের সালামের আওয়াজ হচ্ছে না, এটা ভিন্ন কোনো জাতি আসছে, তো তোমরা দাঁড়াও, পিছের দিকে সরে। সামনে এসে দাঁড়িয়েছে বৃদ্ধ জিন, বুড়া হয়ে গেছে। সামনে দাঁড়ানোর পরে নবীজি জিজ্ঞেস করলেন, কে তুমি? বলি, ইয়া রাসূলুল্লাহ, জিন। কি জন্য? বলে, হুজুর জিন দেখে নবী বললেন, কি জন্য আসছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি একটা কাজে। বলে, কি কাজ? তোমার পরিচয় কি? বলে, আমার নাম হাম। কিন্তু আমার নাম হিম। তোমার বাপের নাম কি? বলে, হাম। তার বাপের নাম কি? বলে, তালখিস। তার বাপের নাম কি? বলে, ইবলিস। তার বাপের নাম কি? বলে, খবিস। তার বাপের নাম কি? তার বাপের নাম হলো এই, ভুলে গেলাম এই সময়। ইবলিসের 14 পুরুষের নাম জানতাম আমি, আর কি ভুলে গেছি, মনে যায়। খাবিসের ছেলে ইবলিস, ইবলিসের ছেলে তালখিস, তালখিসের ছেলে হাম, হামের ছেলে হিম। হিম এসে নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজি বললেন, হিম, তুমি তো শয়তানের নাতি। শয়তানের নাতি, তুমি তো শয়তানের নাতি। তুমি কি শয়তানি করার জন্য আমার সামনে আসলা? তখন হিম ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের নাতি, কিন্তু নবী গো, আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। তুমি মুসলমান হবে? বলে, হ্যাঁ হুজুর, মুসলমান হওয়ার জন্য আসছি।
হিম রে তোমার বয়স কত বলো দেখেন, হিম বয়স কত তোমার? হিম ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম আলাইহিস সালামের দুই বেটা হাবিল আর কাবিল সুন্দরী মেয়ে আকলিমার জন্য মারামারি করলো, সুন্দরী নারী আকলিমার জন্য মারামারি করলো, একজন আরেকজনকে খুন করলো। হুজুর, আমি তখন পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করা শিখেছি, আমি কেবল মাত্র হাঁটা দৌড়াদৌড়ি শিখছি, আমি ছোট্ট কেবল মাত্র কিশোর বালক ছিলাম। শিশু থেকে কৈশোরে আমি পদার্পণ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তখন পাহাড় দিয়ে দৌড়াদৌড়ি করা শিখলাম, তখন আমার বয়স ছিল 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর। তখনই বয়স 1000। আমরা ফুলাপানে 1 বছর যে বয়স, জিনদের বাচ্চাদের 1000 বছর হেতা বয়স। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার শানে। কষ্ট হইতেছে? জিন্দের ওয়াজ মজা লাগে? যদি রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় রাস্তার মাঝখানে দাঁড়ায়, যদি দাঁড়া তো হয়ে গেছে। অনেকে তো ডরে কবরের পাশে দাঁড়ায়, যদি ভূতে ধরে, ভূত আপনার ধরে, আপনি ভূতের ধরলে কি কথা কন না? ভূতের আপনি ধরে কই যাবি আজকে? আদম সফিউল্লাহ দুই ছেলে হাবিল আর কাবিল দুইজনে যেদিন মারামারি করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দৌড়াদৌড়ি করি। চিন্তা করেন কত বছর বয়স তার। আমার নবী তরে কালেমা পড়াইলেন, কালেমা পড়াইয়া আল্লাহর হাবিব তরে সূরা ইখলাস শিক্ষা দিলেন, সূরা কাফিরুন শিক্ষা দিলেন, সূরা নাস শিক্ষা দিলেন, সূরা ফালাক শিখাই দিলেন, আর বললেন, হি জিনদের জাতির মধ্যে যাইয়া তুমি এই সত্য কালেমার দাওয়াত তুমি মানুষ জিনদের মধ্যে পৌঁছাও। হযরত ওমর বললেন, বহুদিন পরও আমি আর তার সাক্ষাৎ পাই নাই, সে আর কি কোনোদিন আসছিল কিনা আমি তাও জানি না, বেঁচে আসে না মরে গেছে আমি তাও জানি না। বালিগার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আহা, জিনদের লম্বা লম্বা হায়াত, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের আরো লম্বা হায়াত, কোটি কোটি বছর ধরে তারা দুনিয়াতে জীবিত থাকে, সৃষ্টির মধ্যে তারা বেঁচে থাকে, লাখ কোটি কোটি বছর পর্যন্ত ফেরেশতাদের হায়াত। এত বছর ধরে ফেরেশতার ইবাদত করলো, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতারা একদিন ডাক দেখে, ইয়া রাব্বি, তুমি মানব জাতিদেরকে এত সম্মান কেন দিলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তো ফেরেশতারাও তোমার জিকির করি, তোমার ইবাদত করি আল্লাহ, তারপরেও কেন মানব জাতির এত সম্মান তুমি দিলে? কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, না ফেরেশতারা রে, আমি মানব জাতির সম্মান এই জন্য দিলাম, তাদের নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম, কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, কামনা বাসনা নিয়া আশা আকাঙ্ক্ষা সব আমি আল্লাহ তাদেরকে দেওয়ার বড়। আমার বান্দারা সব দুনিয়ার সব কিছু ফেলাই দেয়া, তারপরও তারা নামাজের কাতারে দাঁড়ায় যায়, জিকিরের মাহফিল সাজায় দেয়, ওয়াজ মাহফিল করিয়া দেয়, হালাল হারাম বাসিয়া কুসিয়া চলে। এই জন্য আমি আল্লাহ আমার বান্দাদের সাথে প্রেম হয়ে যায়। ও ফেরেশতারা, তোমাদের সঙ্গে তোমাদের চাইতে আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। না না, জোরে 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 ফেরেশতারা আল্লাহ। তাহলে আপনারাও তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো, তাদের সাথে আমরা খুব ভালো। আল্লাহকে চ্যালেঞ্জ করো, পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, পরীক্ষা হয়ে যাবে। আল্লাহ বললেন, হ্যাঁ ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্য থেকে কে কে দুনিয়াতে যাবে, আমি আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিব। এই গুণাবলী দেওয়ার পরে পরীক্ষা হয়ে যাবে কারা শ্রেষ্ঠ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, তোমরা কারা কারা যাবে? তো ফেরেশতারা নির্বাচন করলো 2 ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত। এই কোরআনে সূরা বাকারাতে তাদের নাম আছে হারুত ওয়া মারুত।
একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় ফেরেশতা? দুই ফেরেশতা, হারুত আর মারুত। এই দুই ফেরেশতাকে আসমান থেকে জমিনে নামানো হলো। আমার আল্লাহ তাদেরকে মানবীয় গুণাবলী দিলেন। নূরের তৈরি ফেরেশতাকে আমার আল্লাহ মানবীয় গুণাবলী দিলেন। আহা, মানুষের সুরত দিলেন, মানুষের আকৃতি দিলেন, ক্ষুধা দিলেন, খাদ্য দিলেন, অভাব অভিযোগ আর সব মানুষের মধ্যে যা আছে সব দিয়ে দিলেন। দুনিয়াতে আসার পরে ওই অঞ্চলে জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল, সে ছিল কাফের। এই সুন্দরী বেডি দেখা ফেরেশতা হারুত আর মারুতের লোভ লেগে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুন্দরী বেডি দেখে হারুত আর মারুত ফেরেশতা যে তারা ভুলে গেছে। ফেরেশতারা কইতেছে আল্লাহ আমরাও মানুষের গুণাবলী দিয়ে পাঠাও, দেখবো আমরাও ইবাদত করি। আল্লাহকে ঠিক আছে, তোমরা দিতেছি, তো তোমার ভিতরে কে যাইবো? হারুত আর মারুত যাবে দিছে দুটো। সুন্দরী বেডি দেখে এত সুন্দর, ওই যে মানবীয় গুণাবলী দিছে, লোভ দিছে, কামনা দিছে, বাসনা দিছে, সুন্দর রে। হারুত আর মারুত জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেল, জোহরাকে ওই জিনা করার জন্য প্রস্তাব দিল। জোহরা ডাক দিয়ে বলল, এ হারুত আর মারুত, তোমাদের সঙ্গে জিনা করতে পারি, কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফরি করা লাগবে। তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই। হারুত মারুতের চিন্তা, যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি, আসমান দেখছি, জমিন দেখছি, জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কত কিছু দেখছি। ডাক দেখে জোহরা, আল্লাহকে অস্বীকার করতে পারবো না, এটা হবে না। জোহরা ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত তাহলে বলো, আমি একটা মদের বোতল দেব, মদ খাবার, একটা ছেলে, বাচ্চা ছেলেকে হত্যা করবা, যদি মার্ডার করতে পারো এবং মদ খাইতে পারো, আমি জোহরা তোমাদের সঙ্গে জানায় লিপ্ত হব। হারুত আর মারুত দুইজন আল্লাহ আল্লাহ ওই বাচ্চাকে হত্যা করলো, মদ পান করলো, তারপরে জোহরার সঙ্গে তারা জেনা করলো। যখন জেনা করছে, আমার রব আমার আল্লাহ ডাক দেখা, হারুত আর মারুত, দুনিয়াতে সামান্য সময়ের জন্য যেই তোমরা এত বড় অঘটন ঘটাই দিলা রে, ও হারুত আর মারুত, তোমরা ফেরেশতা ছিলা নূরের তৈরি, আমি আল্লাহ নিজে পাক, আমি আল্লাহ না পাক পছন্দ করি না, আমি আল্লাহ নিজে পাক। তোমরা যেহেতু মদ পান করছো, জানা করছো, অতএব আমি আল্লাহর আসমানে আর কোনোদিন তোমরা আসতে পারবা না। শেষ। জোরে কোন আল্লাহু আকবার। রাত বাজে 3টে, ঘুমাইবো না তো কি করবো? বইয়ের সেই তো কি কথা কর না, ঠিক কিনা? না জোরে বলেন আল্লাহু আকবার। সেলিম ভাই জোরে কোন আল্লাহু আকবার। ঠিক আছে, এই সব কেরামতি সেলিম ভাই দেয়, এই ঝামেলাটা সেলিম ভাই পাকাইছে। কেন সন্ধ্যার সময় খাইতেছিল? কি কথা কর না, এই সময় যদি দিত তাহলে পুরো মাঠটা মরা থাকতো। কারণ এই খোদা নদী তবরক সাপ থাকলে আর কোনো শীতে ছিল, খালি মাঝে মধ্যে ডেকে 2-3টা বাড়ি মারলেই সারত। তবে আমরা যারা বসে গেছি, আপনারা যারা বসে গেছেন, সব পাস। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব কি পাস? যারা বলেন সব কি? যারা বলেন অটো পাস, অটো পাস। এই বছরের মতো সব অটো পাস, একবারে এ ফিলাস। হ্যাঁ, আল্লাহ পাস করে দিয়েছে। জীবন আপনার অনেক গুনাহটন আছে, আল্লাহকে আজকে তো করে মাপ সব করে একবার ক্লিয়ার করে দিয়েছে। যা, কারণ আমরা এখানে বসে গেছেন, আপনারা এখন তবরকের চিন্তা না, আল্লাহর মহব্বতে, রাসূলের প্রেমে। কথা কোন ঠিক কিনা? হারুত মারুত সুন্দরী বেটি হইয়া অকাম করে ফেলছে। আল্লাহ কার আসান আসতে পারবে? শেষ। তাহলে এখন বলেন, ফেরেশতারা চ্যালেঞ্জে পারল না। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে।
নাম কি? গাউদিয়া। আমি বালিকা বালিকা পেয়েছি, গাউদিয়ার মুসলমান। গাউদিয়া না, লোহজং থানা। হ্যাঁ ঠিক আছে। গাউদিয়া, গাউদিয়া নাম লাগছে। গাউদিয়া কেমন হয়েছে? নারায়ণগঞ্জে একটা থানার নাম পাগলা। আমি কি এত পাগল দেশে থাকতে তাহলে আর আমার ওয়াজ করার দরকার কি? যাই সেদিন পাগলা ওয়াজের সকল এত পাগলা দেশে থাকতে আমার আর দরকার নাই। আমাকে ফরিদপুরে বাংলা জীবনে জোড়া লাগে না। আর আরেকটা আছে 2500, 2500। আমাকে ফরিদপুরের সালতা থানার দুটো গ্রাম আছে, একটা গ্রামের নাম 10,000। বাপরে বাপ। একটা গ্রামের নাম গোরাদা। তো 10,000, এই গোরাদা থেকে একজনের বউ ফালাই গেছে, 10,000 গ্রাম চলে গেছে রাখতে। বেটা তো আর বউ খুঁজতে পায় না, সে অনেকদিন আগের কথা। থানায় যাকে সাল লেখেন, গোরাদা থেকে বউ ফালাইছে 10,000। দাঁড়া গেছে কি বুঝে করিস না বুঝে করিস স্যার, তো বুঝেই তো করতেছি, বউ তো আমারটাই গেছে, আমরা তোর গেছে না। লেখেন গোরাদার থেকে বউ ফালাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ পেল না, কেউ দেখলো না। স্যার গ্রামের নাম 10,000, তা তো আগে গ্রামের নাম কত গ্রাম। আল্লাহ পঞ্চগড়ে যে গ্রাম আছে, নাম করলে আপনারা আমার ওয়াজতে নামাই দিবেন, অধিকার দরকারই নেই। সর্বনাশ, গ্রামের নাম কারে, এক জায়গার গালি আর এক জায়গার গালি। হাজিরিন খবর যোগ দিবেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে। গভীর রাত, মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা, সবাই যখন ঘুমাইতো তখন আমারে বান্দা ঘুমাইতো না। মুসা রে, আমারে বান্দা তাওরাত কিতাব খুলে তখন আমারে বান্দা তাওরাত পড়তে থাকতো। শুধু সেই কারণেই মাফ করি নাই রে মুসা, তাওরাত পড়ার সময় তাওরাত শরীফের মধ্যে আমার আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র নাম যেখানে পেয়েছে, মুসা রে মানে বান্দায় নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নবীর ফুলদানিতে, হৃদয় নবীর ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। তারে আমার বান্দার এই দৃশ্য, এই প্রেম আমার কাছে এতই ভালো লাগছে, আমি রব খুশি হইয়া আর 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বাবাজি, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় 2টা পাহাড় আপনি দেখবেন। একটা পাহাড়ের নাম জাবালে উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবালে আইব। 2 পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। উহুদ পাহাড়ের মাঝখানে এবং আইরের মাঝখানে হচ্ছে মদিনা। বিরাট বড় বড় 2টা পাহাড়ের মাঝখানে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবী বলতেন, উম্মত রে, উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। জান্নাতের দরজার সামনেই আমার উহুদকে আল্লাহ জান্নাতের পাশে রেখে দিবে। যত জান্নাতি জান্নাতে ঢুকবে, উহুদকে দেখে দেখে জান্নাতে ঢুকবে। এটা নবীর ভালোবাসার নিদর্শন। বলে প্রশ্ন রাখবেন, হুজুর কারণ কি? পরিধি হুজুর কারণ কি? যদি এখনো উহুদে যান, উহুদ থেকে জান্নাতের ঘেরান আসে। প্রশ্ন রাখবেন, হুজুর কোথা থেকে ঘেরান আসে?
উহুদের জান্নাত ঘিরান আসে। আমি নিজেই গোসল হজ শেষ করলাম, মদিনাতুল মুনাওয়ারায় গেলাম 8 দিনের জন্য। মদিনার থেকে ফিরে আসবো, সময় আছে আর মাত্র 1 দিন। যদি উহুদ আমি গিয়েছিলাম বারবার, কিন্তু এবছর খুব চিন্তায় পড়লাম রাত্রিবেলা যাব, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন। আমি চিন্তা করলাম ওইখানে বসে বসে একটু দোয়া করব, এবং ওইখানে যদি হয় নামাজ পড়ার সুযোগ হয় নামাজ পড়ব। দিনের বেলা গেলে হবে না, দিনে পুলিশ থাকলে ঝামেলা করে। চিন্তা করলাম রাত্রিবেলা যাব। আমরা কয়েকজন একসঙ্গে গেলাম, খাজা গ্রুপের মালিক জয়নুদ্দিন জালালাবাদী সাহেব সহ আমরা 4, 5, 6 জন একসঙ্গে গেলাম। আমাদের এক পীর ভাইয়ের সঙ্গে ছিলেন। বন্ধ মনোযোগ দিবেন। উহুদে রাত্রিবেলা গেলাম এশার নামাজের পরে। আহা, এত চমৎকার ঘিরান আসতে লাগলো। যেখানে আল্লাহর নবী বসেছিলেন, বিশ্রাম করেছিলেন, উহুদের পাশে বিরাট বড় একটা পাহাড়, পাথর দেখবেন একবারে ফাঁকা। এইখানে সুন্দর ঘেরান আসে, বাতাসে ঘেরান আসতে লাগলো। আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে আমাদের জীবন এবং হায়াত। এতই চমৎকার ঘেরান, পৃথিবীর কোন ঘেরানের সাথে ঘেরানের মিল হবে না। বন্ধু, ওইখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে, এবং একটু জানালার মতো কাটা আছে যাতে ভিতরে দেখাও যায়। আমরা পাহাড়ের কোনায় উঠে ওর ভিতরে মাথা দিয়ে আরো লক্ষ্য করলাম যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন, ওখান থেকে 1450 বছর পরে এখনো জান্নাতের ঘেরান আসে, এখনো ঘেরান আসে। এটা হলো ভালোবাসার বাস্তব প্রমাণ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। মদিনার থেকে বের হওয়ার সময় যুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আইদ। নবী বলতেন, জাবরাইল আমার সাথে দুশমনি করে, আলা বাবিন মিন আবাবিন নার, এই পাহাড়টা জাহান্নামের পাহাড়। এক পাহাড় নবীকে ভালোবেসে জান্নাতি, আর এক পাহাড় দুশমনি করে জাহান্নামী। এর অর্থ হচ্ছে মুমিনের ঈমান আমার নবী, জান্নাতের কারণে আমার নবী। রাসূল খুশি হলে আল্লাহ খুশি। মুসা নবীর উম্মত, আহা রাসূল আসেই নাই, হাজার হাজার বছর আগে আমার রাসূলের নাম মুবারকে চুমা লাগাইয়া জান্নাতি হয়ে গেল, আল্লাহ তারে maaf করে দিল। আমার নবীর নামে চুমা লাগাইয়া মুসা নবীর উম্মত আল্লাহ জান্নাত কিনে নিয়ে নিল। অতএব রাসূল ভালোবাসাই মানে আল্লাহ ভালোবাসা। কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। হযরত মুসা নবী আল্লাহর এই বান্দাটাকে ময়লা থেকে তুলে নিয়ে আসলেন। হিলিয়াতুল আউলিয়ার ভিতরে এই কিতাব ঘটনাখানা আসছে, আমার ঘরের মধ্যে আছে কিতাব। এই কিতাবের ভিতরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দ্রুত গতিতে ময়লা থেকে আল্লাহর বান্দাকে নিয়ে আসলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, জানাজা পড়াইলেন,
সুন্দর গোরস্থানে তাকে দাফন করলেন। আমার রব বলেন, মুসা রে, আমি আমার বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আমার আখিরি নবীর নাম মুবারককে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলি মাফ করে দিলাম। একসাথে বলা যাবে কি মারহাবা? বন্ধু, রাত গভীর 3টা বাজে। এই তাহাজ্জুদের সময়, এই সময় তো ওয়াজের সময় না জানি, তারপর আপনারা বসে আছেন, আপনারা বসে আছেন শুধু ওয়াজ শোনার জন্য। মনোযোগ দিবেন। রাসূল প্রেমের কথা যেহেতু আসছে, আবদার রেখেছেন হযরত বেলালের জীবনী যেন আলোচনা করি। বন্ধু, এই জীবনী আলোচনা করার জন্য তো প্রথম রাতের দরকার। তাহাজ্জুদের সময় গড়াই গেছে, এই সময় আর কি করে হবে? রাত 3টা বেজে গেল। তারপরও আপনাদেরকে নিয়ে ঘটনাটা বলবো, কারণ পৃথিবীতে যতজন আশিক রাসূল আছে তাদের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু অন্যতম শ্রেষ্ঠ। আর একজন আশিক রাসূল হযরত মুআজ আল কারনি রাদিয়াল্লাহু আনহু, আর একজন আশিক রাসূল হযরতে হানজালা গাসলুল মালায়েকা